কাজ না করে দিনের বেলা আরাম করাটা কি ভালো কাজ নাকি? মোটেও না, আর মেয়েদের ক্ষেত্রে তো আরও না। কিন্তু আমার আর একটা বদভ্যাসের মধ্যে রয়েছে দিনের বেলা একটুখানি ঘুমানো, মানে শুয়ে থাকা আর কি। সংসারে শত ব্যস্ততার মাঝে যদি দিনের বেলা একটুখানি ঘুমাতে পারি তাহলে মনে হয় সারা দিন আমার খুব ভালো যায়। কিন্তু ওই যে মেয়েদের বিবাহিত জীবনে এসে সংসারে যদি অল্প কাজও থাকে, যদি সময়ও থাকে হাতে, তবুও বিশ্রাম নেওয়ার মতো সময় আসলে পাওয়া যায় না। মাঝে মাঝে শত কাজের ফাঁকে আমি একটুখানি সময় বের করি দিনের বেলা বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু অনেকে হয়তো এই কাজটাও করতে পারেন না, কারণ অনেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, হাজারো কাজ হাতে লেগেই থাকে। একলা সংসারে থাকি, তাই দিনের বেলা একটু শুয়ে থাকার নাম নিলে চিন্তা করি যে পরের কাজগুলো কি ঠিক সময়ে করতে পারবো। অনেকে তো শ্বশুর শাশুড়ি পুরো পরিবার নিয়ে থাকেন, তাদের বিষয়ে আসলে কিছুই বলার নেই। তবে আমি নিজেকে দিয়েই দেখেছি, সারাদিন যতই কষ্টের কাজ করি না কেন, এর ফাঁকে যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো একটু বিছানায় বিশ্রাম নেওয়া যায় তাহলে যে কি পরিমাণ শান্তি লাগে। আজকেও আমার এই দিনের বেলা বিশ্রাম নেওয়া বদভ্যাসটার কারণে অনেকগুলো কাজ পিছিয়ে গিয়েছে। প্রতিদিনের মতো মেয়েকে স্কুল থেকে এনে গোসল করিয়ে খাইয়ে তারপরে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওর সাথে সাথে কেন জানি আমার চোখটাও লেগে গিয়েছিল। প্রায় সময় সকালে যা রান্না করি ওটা যদি থেকে যায় তাহলে ওটা মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেই, এরপর দুপুরের রান্না বসিয়ে দেই। কারণ দুপুরের রান্না করতে গেলে আমার যেহেতু অনেকটা সময় লেগে যায়, তাই চিন্তা করি যে এই ফাঁকে ও একটু ঘুমিয়ে নিক। আজকে দুপুরের রান্না চুলায় না বসেই মেয়ের পাশে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে হঠাৎ করে জেগে দেখি বেলা প্রায় 3:30 বাজে। তৎক্ষণাৎ দৌড়ে রান্নাঘরে চলে এসেছি, কারণ এখন যদি চুলায় রান্না না বসিয়ে দেই তাহলে আমার রান্না শেষ হতে হতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে। আর মানহার বাবা যদি এসে দেখে যে এখন আমি রান্না কমপ্লিট করতে পারিনি, তাহলে চেঁচামেচি শুরু করে দেবে যে আমি আসার আগে কেন রান্না কমপ্লিট করে রাখোনি। ও সবসময় আমাকে একটা কথা বলে যে আমি আসার আগে অন্তত তুমি রান্নাটা কমপ্লিট করে রাখবে, আমি আসার পর যদি তুমি সারাক্ষণ রান্নাঘরেই ব্যস্ত থাকো ওটা দেখতে আমার মোটেও পছন্দ না। রান্না অর্ধেকটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, বারান্দায় এসে দেখছিলাম জনাব আসে কিনা। আজকে রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছ, আলু আর পেঁপে দিয়ে একটু ঝোলঝোল করেই রান্না করেছি, সাথে মুসুর ডালের ভর্তা, আর সবশেষে একটা ডিম ভাজা করে নিব। এই ফাঁকে চিন্তা করলাম যে বাকি যে হাতের কাজগুলো রয়েছে ওগুলো শেষ করি। আমরা বউরা যেমন সংসারটাকে গুছিয়ে রাখতে পছন্দ করি, ঠিক স্বামীরাও গোছানো সংসার দেখতে খুব পছন্দ করেন। আমার স্বামীও কিন্তু তার ব্যতিক্রম নয়। সবই ঠিক আছে, তুমি কাজটা এখন করো বা একটু পরে করো, কিন্তু কাজটা গুছিয়ে করতে হবে। আমি অবশ্য মাঝে মাঝে প্রায়ই বলি যে যত যাই বলো না কেন, তুমি যত কাজই করতে বলো না কেন, আমি আরাম না করে কিন্তু কোনো কাজই করতে পারবো না। ওটাতে অবশ্য সে কখনোই মানা করে না, সে আমাকে সবসময় বলে যে তুমি রেস্ট নিয়ে নাও, কোনো সমস্যা নেই, তবে টাইম টু টাইম কাজগুলো করে ফেললে তোমার জন্যই সুবিধা হবে। তুমি একা বাসায় থাকলে নিজের মতো করে সময়টাকে ভাগ করে বিশ্রাম নিয়ে তারপর কাজ করো, কোনো সমস্যা নেই। জনাব অফিস থেকে চলে এসেছে, যাই হোক আজকে দিনের বেলা অন্তত একটু ঘুমোতে পারলাম। সেই সাথে আলহামদুলিল্লাহ সে অফিস থেকে ফেরার আগেই রান্নাটা শেষ করতে পেরেছি।